नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, नियतुल मुमिनी खायरुम मिन আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমলের চেয়ে উত্তম বলা হয়েছে নিয়তকে। এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। বান্দা আমল করে পরে প্রথমে নিয়ত হয়, সেই আমল রয়েছে যে আমল আল্লাহর দরবারে মকবুল, সেটাকেই আমল বলা হয়েছে। যদি আল্লাহ তাআলার দরবারে মকবুলই না হয় তাহলে সেই আমল কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমলকে মকবুল করার জন্য ইখলাস, খুলুসিয়ত, একনিষ্ঠতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, অন্তরে দৃঢ় নিয়ত থাকা অত্যন্ত জরুরি রয়েছে। এই জন্য পূর্বেকার বুজুর্গানে দিন নিয়তের উপর তারা একটি সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করতেন এবং নিয়তের ব্যাপারে তাদেরকে ইখলাস এর সাথে নিয়ত কিভাবে করতে হয় সেভাবে দীক্ষা এবং তারবিয়ত দেওয়া হতো। আলহামদুলিল্লাহ 1500 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আল কাদরি রাজভী দামাত বরকাতুল আলিয়া, যাকে উলামায়ে কেরাম বলেছেন তিনি আলিমে নিয়ত, তিনি হচ্ছেন আলিমে নিয়ত। বর্তমানে নিয়ত সম্পর্কে অনেকে উদাসীন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সেদিকেও আমাদের মনোযোগ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কত সুন্দর পদ্ধতি তিনি দাওয়াতে ইসলামীতে দিয়ে দিলেন। বয়ানের পূর্বে, দরসের পূর্বে, যখন আমরা মাদানী কাফলাতে যাই, সব জায়গায় আলহামদুলিল্লাহ নিয়ত সম্পর্কে উৎসাহ প্রদান করা হয়। আর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া প্রতিটি বিষয়ে নিয়ত সম্পর্কে তিনি লিখেছেন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকের ইজতেমাতে আমরা যারা এসেছি সওয়াবকে বৃদ্ধির জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যা বয়ান হবে মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আজকে তো দাওয়াতে ইসলামী সাপ্তাহিক ইজতেমাও আছে এবং আরেকটি কি ইজতেমা, ঈদ ইজতেমা, ঈদ পূর্ণ মিলনী ইজতেমা, পূর্ণ মিলনীয় হবে, হৃদয় মিলনীয় হবে ইনশাআল্লাহ। হৃদয়ে হৃদয় যখন মিলে যায় তখন আর সেখানে যখন হৃদয় মিলে যায় ভাতৃত্ব বন্ধন অটুট থাকে এবং ইনশাআল্লাহ সেটার মধ্যে বরকত অর্জন হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, যখন দুইজন মুসলমান পরস্পরে মিলিত হয়, একে অপরকে সালাম করে এবং মুসাফা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসাফা করার সময় তারা আমার প্রতি দুরূদ পড়ে উভয়জনের হাত পৃথক হওয়ার পূর্বেই উভয়জনের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। যখন মনের মিল হয় তখন একে অপরকে রেসপেক্টও দেওয়া হয়। যখন মনের মিল হয় তখন একে অপরকে সম্মানও করে। যখন মনের মিল হয় তখন একে অপরকে দেখলে সালামও করে, মুসাফাও করে। একটি ওয়াজিফা আমরা পেয়ে গেলাম গুনাহ ক্ষমা করানোর জন্য, গুনাহকে মাফ করানোর জন্য উত্তম একটি ওয়াজিফা। যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন দেখে তখন আমরা কি করব? সালাম করব। এরপরে মুসাফা করাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদে পাক পড়ি, দেখুন না কত সুন্দর ফরমানে আলিশান, পৃথক হওয়ার পূর্বে হয়নি, হবে, এর পূর্বেই উভয়ের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমরা একজন আরেকজনকে দেখে সালাম করব ইনশাআল্লাহ। সালাম, এরপরে মুসাফা করার জন্য সাহাবায়ে কেরাম আলিমুল রিদওয়ানদের মধ্যে এমন ভালোবাসা ছিল, এমন মনের মিল ছিল, তার নজির এই পৃথিবীর বুকে দ্বিতীয় আর পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আলিমুল রিদওয়ানের তাদের
যে মিল মোহাব্বত ভালোবাসা কুরআনুল কারীম সাক্ষী রয়েছে যে কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সাহাবায়ে কেরামদের ব্যাপারে এরা কাফিরদের জন্য কঠোর আর পরস্পরদের মধ্যে দয়াশীল। পরস্পরদের মধ্যে কি দয়াশীল। তাফসীর সিরাতুল জিনানের মধ্যে লেখা হয়েছে সাহাবায়ে কেরাম আলিমুল্লাহ নিজেদের মধ্যে এমন তাদের ভাতৃত্ব বন্ধন মজবুত ছিল, একে অপরকে এমনভাবে রেসপেক্ট দিতেন, যখনই একে অপরকে দেখতেন তখন সালাম করতেন, মুসাফা করতেন এবং তারা এমনভাবে একে অপরকে রেসপেক্ট দিতেন, মুসাফার পর পরস্পরে আলিঙ্গন করতেন। আলহামদুলিল্লাহ বর্তমান দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে একে অপরকে রেসপেক্ট দেয়া, সালাম করা, মুসাফা করা। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়ায়ে কেরামের আদর্শ নিয়ে দাওয়াত ইসলামী যেভাবে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বের মধ্যে যেভাবে মাদানী কাজের সারা জাগিয়েছে, এর নজির পাওয়া যায় না। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযওয়াজাল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাক করব এবং যে সালাম এবং মুসাফা যে সুন্নত এবং আদব রয়েছে সেটার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। এবং আমাদের হয় কি জানেন, অনেক সময় কারোর কথায় মন ভেঙে গেল, একটু খারাপ লেগে গেল, লাগলো খারাপ একটু, কিন্তু বিহেভ করলাম এত, এরকম করা উচিত। মুসলমান তো আছে না, কারো মন কারো কথা খারাপ লাগতেই পারে, কিন্তু একে অপরকে দেখে এড়িয়ে যাওয়া, এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। বড় কেউ যদি নারাজ হয় না, আমার প্রতি নারাজ হয়েছে, আমি জানতে পারলাম, চেষ্টা করা উচিত নিজেই অগ্রসর হয়ে তাকে সালাম করা, মুসাফা করা, এড়িয়ে যাচ্ছে তারপরে সবাই বলে কুলাকুলি করা, ক্ষমা চেয়ে নেয়া, এটি হচ্ছে একটি মুমিনের আদর্শ। আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এত বড় যে দ্বীনের কাজ করলেন, এমনিতে করেননি। ধৈর্য তার জীবনীতে পাওয়া যায়, সহনশীলতা তার জীবনীতে পাওয়া যায়, ক্ষমা মর্যাদা তার জীবনীতে পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যেভাবে তিনি বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ প্রতিটি সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার তিনি চেষ্টা করেন। আমরা মাদানী চ্যানেলে এখন তো আমরা দেখি আমির আহলে সুন্নাত কিভাবে তিনি সুন্দরভাবে দাওয়াত ইসলামীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে চেষ্টা করেন। এক সময় ছিল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মসজিদের ইমাম ছিলেন। মাদানী কাফলাতে তিনি সফর করলেন, 3 দিনের মাদানী কাফলাতে সফর করলেন। কাফলা থেকে যখন সফরের থেকে তিনি মসজিদে আসলেন, কাফলা শেষ করে যখন মসজিদে আসলেন, জানতে পারলেন মুসল্লিদের থেকে যে অমুক ব্যক্তি আপনার সম্পর্কে বিভিন্নভাবে সমালোচনামূলক কথা বলেছে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করে গিয়েছে। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া তিনি শুনলেন, তিনি শুনে এটা বলেন, হ্যাঁ আমিও দেখে নেব, আমারও 10 জন আছে না। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া শুনলে যখন যে অমুক ব্যক্তি মসজিদে এসে সে আমার ব্যাপারে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছে, চিল্লাচিল্লি করেছে, এখন আমির আহলে সুন্নাত তার খুঁজে বের হয়ে গেছে। খুঁজে বের হয়েছে কেন? মানার জন্য নয়, তাকে মানানোর জন্য, ধরার জন্য নয়, তাকে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বের হয়ে গেলেন। তিনি খুঁজলেন সে ব্যক্তি কোথায়, দেখলেন সে নিজের ঘরের বারান্দার মধ্যে কয়েকজন বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যাওয়ার সাথে সাথে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সে এত নারাজ ছিল, মুখ ফিরিয়ে নিল। আমির আহলে সুন্নাত ওই দিকে এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হায় আপ ইতনে নারাজ हैं। এখন আমির আহলে সুন্নাতের যে একটা ভঙ্গি, আসলে ইখলাস যখন হয় না, তো আমলের মধ্যে একনিষ্ঠতা বোঝা যায়। তিনি নিজের ভঙ্গিতে যখন বললেন, ভাই এত নারাজ, এটা বলার সাথে সাথে ওই ব্যক্তির মুখে হাসি চলে আসে। আমির আহলে সুন্নাত আর দেরি করেননি, বুকে জড়িয়ে ধরলেন। এখন বুকে যখন জড়িয়ে ধরলেন,
সে ব্যক্তি বললো, না ভাই ইলিয়াস কিছু নয়, চলেন আমার বাসায়, আপনি চা খাবেন। সঙ্গে সঙ্গে আমির আহলে সুন্নাতকে নিয়ে গেলেন নিজের বাসায়, চা খাওয়ানো। দায়ী যারা হয় তাদের মাঝে এই জিনিসটা থাকা অত্যন্ত জরুরি। আমরা দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত, সবাই তো সম্পৃক্ত, সবাই মহব্বত করি, কোনো না কোনো বেথে দাওয়াত ইসলামের দিনই কাজ আমরা করে থাকি। অনেকে আমরা সাপ্তাহিক ইজতেমার দাওয়াত দেই, এই হিসাবে আমরা দায়ী। ফাজানে সুন্নতের দরজ দিতে যাই আমরা দায়ী, নেকির দাওয়াতের সারা জায়গায় আমরা দায়ী। তো আমাদের ভিতরে নম্রতা অর্জন অত্যন্ত জরুরি, অন্যথায় দিনে যে একটি খেদমত সেটি আমাদের দ্বারা সম্ভবপর হবে না। আমির আহলে সুন্নাত স্বয়ং নিজে বলেন, আমি যদি রাগী হতাম বা আমার রাগ যদি বেশি আসতো, রাগ তো আসে কিন্তু অ্যাপ্লাই যদি করতাম, তাহলে হয়তোবা আজকে এত বড় যে দাওয়াত ইসলামীর যে একটি সমুদ্রের ঢেউয়ের নেই, সেটি আর দৃষ্টিগোচর হতো না। আজকে আমরা কেন ভালোবাসি যে আলহামদুলিল্লাহ সে ওয়ালিয়ে কামিল নিজের মাঝে এমন সুন্নতকে আঁকড়িয়ে এবং আমলে নিয়ে আসলেন, যার কারণে বহির বিশ্বের মধ্যে আজকে আমির আহলে সুন্নাতকে সবাই ভালোবাসে কিনা? এই জন্য আমরা যারাই দাওয়াতে ইসলামের সাপ্তাহিক ইজতিমাতে এসেছি, নিজের ঘরে বলেন, বাইরে বলেন, মহল্লায় বলেন, এলাকায় বলেন, এমন ভাবে থাকতে হবে যেন লোকেরা আমাদের অপেক্ষায় থাকে যে অমুকে আসলে কথা বলতে ভালো লাগে, অমুকে আসলে তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালো লাগে, অমুকে আসলে তার সঙ্গে বসলে ভালো লাগে। এরকম নিজেকে গড়ে তুলতে হবে। আর এটা হবে যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল বানিয়ে সেই সুন্নাত মোতাবেক যদি নিজেকে গড়ে তুলি, ইনশাআল্লাহ এই গুণ আমার মাঝেও আসবে। নিয়ত করি ইনশাআল্লাহ মুসলমানকে দেখে সালাম করব, মুসাফা করব এবং মুসলমানদেরকে রেসপেক্ট দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সাপ্তাহিক ইজতিমার বিষয় যারা বিবাহিত তাদের জন্য রয়েছে, যারা বিবাহিত নয় তাদের জন্য রয়েছে। তো যারা বিয়ে করে নিয়েছেন তার বংশের সন্তানরা আসবে, নিজের সন্তানদেরকে কিভাবে বিয়ে করাবে সেই জিনিসটিও জানা জরুরি। যার বিয়ে হয়নি সে কিভাবে বিয়ে করবে সেটিও জানা জরুরি। তো আজকে বিবাহ ও ইসলামী শিক্ষা একটি ঘটনা শুনিয়ে দিই, এরপরে ইনশাআল্লাহ আমরা এর সম্পর্কে কিছু আলোচনা শুনব। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর দরবারের সাধু। আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রায় রাতের বেলা মদিনা শরীফের আনাচে কানাচে ঘুরে ফেরা করতেন। কাউকে কোনো অভাবে দেখলে সেই অভাব পূরণ করে দিতেন। এক রাতে আমিও তার সাথে ছিলাম। চলতে চলতে তিনি হঠাৎ একটি ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ভিতর থেকে কোনো মহিলার কণ্ঠ শোনা যাচ্ছিল। মহিলা নিজের কন্যাকে বলতেছিল, দুধে সামান্য পানি মিশিয়ে দাও। মায়ের কথা মেয়ে উত্তর দিল, মা আপনি কি জানেন না আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর রাজ্যে কি ফরমান জারি করেছেন? সে মেয়ের মা বলল, কন্যা আমাদের খলিফা কি ফরমান জারি করেছেন? মেয়ে বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন কেউ যেন দুধে পানি না মেশায়। মেয়ের কথায় মা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এখন আমাদেরকে দেখছেন না, তিনি তো আমাদের নিকটে নেই, আমাদেরকে তো দেখছেন না, তিনি কিভাবে জানবেন যে তুমি দুধে পানি মিশিয়েছো? যাও দুধে পানি মিশিয়ে দাও। মায়ের কথা শুনে মেয়ে বলল, আল্লাহর শপথ আমি কখনো এই কাজ করতে পারি না যে তার বর্তমানে তাকে মেনে চলবো আর অবর্তমানে তার নির্দেশের অমান্য করব। এই মুহূর্তে
যদিও তিনি আমাকে দেখছেন না, কিন্তু আমার পালনকর্তা তো আমাকে দেখছেন। আমি কখনো দুধে পানি মিশ্রণ করব না। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ মা মেয়ের কথাবার্তা শুনলেন। তারপর তিনি আমাকে বললেন, হে আসলাম রাদিয়াল্লাহু তাআলা, এই ঘরটি ভালোভাবে চিনে রাখুন। অতঃপর তিনি সারা রাত বিভিন্ন গলিতে টহল দিলেন। ফজর হলে তিনি আমাকে তার নিকট ডেকে নিয়ে গেলেন। বললেন, হে আসলাম, ওই ঘরে গিয়ে জেনে আসুন ঘরে কে কে থাকে। আরো জেনে আসুন মেয়েটি কি বিবাহিতা নাকি কুমারী। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সে ঘরের উদ্দেশ্যে বের হয়ে আত্মপান্ত সবকিছু জেনে নিলাম। আমি জানতে পারলাম যে সে ঘরে একজন বিধবা আর তার একমাত্র মেয়ে বাস করে। মেয়েটির এখনো বিয়ে হয়নি। ফিরে এসে এই কথা আমি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে জানালাম। এসব শুনে তিনি বললেন, আমার পুত্র সন্তানদের আমার নিকট ডেকে আনো। সব শাহজাদাকে আনা হলো, সবাই উপস্থিত হলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কি কেউ বিবাহ করতে চাও? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো বিবাহিত। তারপর হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি অবিবাহিত, আমার বিয়ের ব্যবস্থা করা যেতে পারে। অতএব তিনি তার এই পুত্রের জন্য মেয়েটির নিকট প্রস্তাব পাঠালেন। তিনিও খুবই আনন্দ চিত্তে প্রস্তাব সে মেয়েটি গ্রহণ করলেন। এভাবে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সে মেয়েটির বিবাহ সম্পন্ন হলো। অতঃপর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল। তার উদর থেকে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, তিনি পৃথিবীতে আগমন করলেন। অর্থাৎ ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এর বংশধরের মধ্যে ওমর বিন আব্দুল আজিজ, যাকে সানিয়ে ওমর বলা হয়, সে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে আগমন করলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। একটি হচ্ছে, যার অভিভাবক যারা, নিজে ছেলে হোক বা মেয়ে হোক, যারা বিবাহের উপযুক্ত, তাদের বিবাহের খবর রাখা উচিত। অনেক সময় দেখা যায় অভিভাবক এমনভাবে কঠোর থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও নিজের মনের কথা মা বাবাকে বলতে পারে না। এমন অভিভাবক ঘরের মধ্যে অ্যাপ্লাই করে নিজেকে, যে সন্তান নিজের মনের কথা বলতে পারে না। দেখুন আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ছেলেদেরকে জমা করে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কে আছে যে বিবাহ করবে। কেমন স্পেস ছিল, কেমন সুযোগ, যেহেতু এটি কোনো নাজায়েজ হারাম কাজ নয়, জায়েজ কাজ রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম রয়েছে। এবং বলা হয়েছে যখন প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে যায় তাড়াতাড়ি তাদের বিয়ে করিয়ে দেওয়া উচিত। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এর চয়েস দেখুন, চয়ন দেখুন। ওই মেয়েকে যার মাঝে খোদা ভীতি ছিল, যে মা বলল যে দুধে পানি মিশ্রণ করে দাও, কিন্তু সে মেয়ে দিতে রাজি হলো না। আমিরুল মুমিনিনকে রিসপেক্ট জানিয়ে তিনি ঘোষণা করেছেন যে আমার খেলাফতের মধ্যে কেউ যেন দুধে পানি মিশ্রণ না করে, দুধে পানি মিশ্রণ করে বিক্রি যেন না করে। কিন্তু তার মা বারংবার বললেন, তিনি তো দেখছেন না, কিন্তু মেয়ের খোদা ভীতি দেখুন, কেউ দেখছেন না। আমিরুল মুমিনিন আমাদের মাঝে এখন সেখানে উপস্থিত নেই, কিন্তু আমাদের পালন করতে আমাদেরকে দেখছেন। এই খোদা ভীতি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সে মেয়েকে পছন্দ করে নিজের ছেলের সাথে বিবাহ করিয়ে দিলেন। এখানে অভিভাবক যারা, তাদের জন্য শিক্ষা রয়েছে। নিজের ঘরের যাকে নববধূ বানিয়ে নিয়ে আসবেন, তার মাঝে যেন খোদা ভীতি থাকে, সে যেন পরহেজগার থাকে, সে যেন মুত্তাকি থাকে।
এরকম চয়েস করা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেক যা মেয়ের মাঝে গুণ থাকা উচিত বা ছেলে মাঝে গুণ থাকা উচিত সব কিছু তো দেখি, কিন্তু মূল যে গুণ, যে তার মাঝে পরহেজগারি আছে কিনা, সে মুত্তাকি আছে কিনা, ইসলামী শিক্ষায় শিক্ষিত আছে কিনা, তার মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা, সুন্নতের উপর আমল আছে কিনা, সেই বিষয়টি আজকে দেখা হয় না। যখন দেখা হয় না, পরে কি হয় আমরা অনেকে জানি। এই জন্য যারা অভিভাবক, তাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, যদি ছেলে সন্তানের বিবাহ করাচ্ছেন, এমন মেয়ে নিয়ে আসুন তার যেন দাম্পত্য জীবন যেন সুখীময় হয়, তার ঘরে যেন নেককার সন্তান আসে। মা বাবা যখন নেককার হয়, তখন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সন্তান পৃথিবীতে আগমন করে। মা বাবা যখন নেককার হয়, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলার মতো সন্তান পৃথিবীতে আগমন করে। মা বাবা যখন নেককার হয়, তখন খাজা গরিব নওয়াজের মতো সন্তান পৃথিবীতে আগমন ঘটে। মা বাবা যখন নেককার হয়, তখন ইমামে হাসান, ইমামে হুসেনের মতো সন্তান পৃথিবীতে আগমন ঘটে। মা বাবা যখন নেককার হয়, তখন তাদের ঘরে আলা হযরত ইমাম আহমদ রাজার মতো সন্তান পৃথিবীতে আগমন ঘটে। মা বাবা যখন নেককার হয়, তখন ইলিয়াস কাদের মতো সন্তান পৃথিবীতে আগমন ঘটে। মা বাবাকে নেককার হওয়া অত্যন্ত জরুরি। আর বিয়ে করানোর সময় যে সকল বিষয়কে দেখা বলা হয়েছে, সেই সকল বিষয়কে তো আমরা দেখবো, কিন্তু প্রাধান্য দিব কোন বিষয়ে? সে পরহেজগার আছে কিনা, মুত্তাকি আছে কিনা, খোদা ভীরু আছে কিনা, আশিকে রাসূল আছে কিনা। এই সকল বিষয়কে যখন আমরা দেখব, তাহলে দেখবেন তাদের সংসার হবে সুখীময়, ইনশাআল্লাহ তাদের দাম্পত্য জীবন হবে সুখীময়, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের সংসারের মধ্যে বরকত দান করবেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস মুবারক পালন করা হয়েছে এই মাসে। তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী আমরা শুনি। তিনি 61 বা 63 হিজরিতে মদিনায়ে মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। মদিনা শরীফে শিক্ষা জীবন অতিবাহিত করেন। তিনি শুধু মহান এক আলিমে দ্বীন ছিলেন না, বরং ইলম ও উলামাদের সম্মানও করতেন। তিনি বলেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে আলেমে দ্বীন হও, সম্ভব না হলে ইলমে দ্বীনের শিক্ষার্থী হও, তাও সম্ভব না হলে তবে উলামাদের ভালোবাসো, আর এটাও সম্ভব না হলে তবে কমপক্ষে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করো না। কত সুন্দর বাণী রয়েছে। সে বাণী হচ্ছে, প্রথমত বলতেছেন যে আলিম হও, আলেমে দ্বীন হওয়ার জন্য বলেছেন। এটা যদি সম্ভব না হয়, তাহলে যারা শিক্ষার্থী, ছাত্র, আলিমে দ্বীন হচ্ছে, তো তাদেরকে ভালোবাসতে, শিক্ষার্থী হতে বলেছেন। তাও যদি সম্ভব না হয়, তাহলে আলিমদেরকে ভালোবাসতে বলেছেন। এটাও যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে হৃদয়ের মধ্যে আলিমদের বিদ্বেষ যেন না থাকে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রত্যেক সুন্নি আলিমকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ওই আলিমকে ভালোবাসবো যে আলিম আমার নবীকে ভালোবাসে। ওই আলিমকে ভালোবাসবো যে আলিম আমার গৌসে পাককে ভালোবাসে, খাজা গরিব নওয়াজকে ভালোবাসে। এমন আলিমকে মনে প্রাণে আমরা সম্মান জানাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব